বরিশালের গ্রামগুলো দেখলে মনে হয় নতুন বউরে হাজাইয়া রাস্তার কুলে ঘন্টা দিয়ে বইতেছে। এত সুন্দর, এও কি ভাবন যায়, খালি চারিদিকে সবুজ আর সবুজ। মগো বরিশালের মানের ঘুরতে যাওয়ার ফাইনে পার্কে যাওয়া লাগে না, কারণ ঘরে ঘরে দুগ্গা জায়গা দিয়ে বাইরে এলে মনে হয় যে পার্ক দিয়ে মগো দুয়ার দ্বারে। পেটের মধ্যে খিদা থাকলেও নদীর পানি আর বাতাসের শব্দে মোল্লা জায়গায় পড়িয়ে কতকুনে হ্যানি ঘুমাই। আর ওইদিকে কোন জেলার মানে বলে আবার কয় মগো বরিশাল লেগো দ্বারে মাইয়ে বিয়ে দেবে না। মোর তো মনে হয় মগো বরিশাল লেগো দ্বারে মাইয়ে বিয়ে দিলে মাইয়ে না খালি মাইয়ের মায়ও থাকতে যাইতে চাইবে, কারণ এত সুন্দর দৃশ্য এও কি মগো বরিশাল ছাড়া কোনো আনে সম্ভব। আর এত সুন্দর দৃশ্য এ দেখতে কোন দিন ভাই ভালো লাগে না, কেন যে বেটা অন্ধ হে বেটা কইবে এত সুন্দর বরিশাল। মোরা বরিশালে মানুষজন যদি মানে আন্ডা বাজাই দাও ভাত খাওয়াই হের হওয়ার কল মোরা বরিশালের আপ্যায়ন বুঝি, কারণ বরিশালে মানে অতিথি আইলেই করে গিয়ে আগে ডাঙ্গর রাওয়াগ ঘরে জবাই দেয় কলম। আসলে মগো বরিশালের ব্যাপাক মাইসের মন্দির একসের বড়, এ অন্যান্য জেলার মানের কলম হয় না এত বড় মন্দির। মন্দির বড় হইলেই যে টাকা পয়সা একসের অপচয় করতে হইবে এইরকম কোনো আনে লেখা নাই। মোরা বরিশালের আল্লাহর রহমতে অনেক ভালো আছি, মগো টাকা পয়সাও আছে, কিন্তু তার মানে এই না যে অযথা জায়গায় টাকা পয়সা একসের খরচ করবো। মোরা জায়গা মতো ঠিকই টাকা পয়সা খরচ করি। এখন আপনারা কতক মানে কইতে পারেন বরিশালের মানুষ যদি এতই বড় লোক হয় হলে ঢাকা শহরে যাই আবার কাম করে কি ভাই। আসলে বরিশালে যে ব্যাপাক মানুষ বড় লোক বিষয়টা এইরকম না, টাকা দিয়ে যে বড় লোক হইতে এমন তো কোনো কথা নাই, মনের দিক দিয়েও তো বড় লোক হওয়া দরকার। তাই মোগা বরিশালের মানুষজন একবার মনের দিক দিয়ে কলম ব্যাপাকটাই বড় লোক, আর টাকা পয়সার দিক দিয়ে মোটামুটি খারাপ বড় লোক না মানুষজন। আর টাকা পয়সা হয়েছে হাতের ময়লা, আই গেছে কাইল নেই, আজগো আপনি মরলে আপনার লগে একটাও কলম দিয়ে দেবে না কেউ। এর লেগে ব্যবহার ভালো থাকলে মানে মরার পরও কইবে না যে লোকটা ভালো আনলে। এখন মুই কমু না যে মগো বরিশালের ব্যাপাক মানুষ ভালো দুধে দেওয়া তুলছে পাতা, কারণ এটা কোনোদিনও সম্ভব না। ভালো খারাপ উভয় মিলেই কলম এক জায়গার মানুষজন হয়। এখন আপনার হরতে হইবে কি ভালো খারাপের মধ্যে কোনে খারাপটারে বাদ দিয়ে ভালোটারে বিছিয়ে লইতে হইবে। হেলেই দেখবেন বরিশালের মানুষ অনেক ভালো, কিন্তু আপনি যদি সবসময় নেগেটিভটা খোঁজেন একজন খারাপ মানের লেগে ব্যাপাক বরিশাল লোক খারাপ কলম আপনি কইতে পারেন না। এর লেগে আগে ভালোটা বিছিয়ে শেখেন, খারাপটারে বর্জন করতে হেন। মোরা বরিশালের মানুষজন কেউ রে কলম আবার খাটো করে আন্ডার এস্টিমেট করে দেখি না, কারণ কে রে খাটো করে ছোট করে দেখ মু ব্যাপাকই তো দেখি ভাই ভাই মোরা। আর এক দেশে বসবাস করিয়া এক ভাই আরেক বাইরে যদি কোয়া লাগে তুই নোয়া খাইলে তুই সিটে গাঙ্গিয়া তুই বরিশাল লাই, আর সেই দুঃখের বিষয় আর কি হইতে পারে কম দেখি। কিছু কিছু মানুষ আছে মগো বরিশাল লোক কয় মোরা গ্রামে থাই, খেত খামারে নদী নেলা খাল বিলে থাই। মুই হ্যাঁ কইতে চামু হয় মোরা নদী নেলা খাল বিল এবং গ্রামেই থাই, কারণ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এক গ্রামে না থাকলে বোঝা যায় না। যখন আপনার মানসিক শান্তি দরকার হয় তখন কোনো দৌড়িয়ে ব্যাপারটি এই গ্রামেই আন, কারণ গ্রাম ছাড়া মানসিক শান্তি কোনো আনে আপনি পাইবেন না প্রকৃতি ছাড়া। যখন এই প্রকৃতি আপনারা মানসিক শান্তি দিতে পারে তাইলে মগো বরিশাল লোক আপনারা কিরম খাটো করিয়ে দেন এবং খ্যাত কন হেডিই মোর মাথায় ধরে না। তো না ভাই আমনে উদ্দেশ্যে মুই একটা কথাই কইতে চাই, গ্রাম কলম গ্রামই এত সুন্দর, গ্রামের সুন্দর যে কলম আপনি শহরে জীবনেও পাইবেন না। ইট বালুর শহরে আপনি হাইফাই ভেলাটার মধ্যে মরিয়ে জায়গায় পড়িয়ে বসে থাকবেন, কিন্তু কি আপনার যাইয়ে কেউ বিশ্বেও জিগাইবে না যে বেটা আছে বাসছে না মরিয়ে গেছে গন্ধ আই কি ফেননে। অন্যদিকে মগো গ্রামে যদি একজনে জোরে কাশি দেয় হেললে গিয়েও মানুষ লাভাই পরে রাত্রির যেই কয়টা বাজুক ও বেটা এত জোরে কাশি দিলে কি ফেননে ও বেটা রইছে কি হইয়া দেহার পাইনে না ভাই। এইটাই হইলো মগো বরিশালের গ্রাম। আর আপনারা যারা মগো খোড়া দেন বরিশাল লেগে সহ্য করতে পারেন না হ্যাঁ শহরের মধ্যে পার্থক্য কলমে এইটাই না ভাই, যে মোরা বরিশালের মানুষ একে অপরের পাশে থাই, আপদ বিপদ আইলেও দৌড়িয়ে পলাই না। আর আপনারা করেন কি মগো দেখে খালি জ্বলেন।